আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৮ই ভাদ্র ১৭ই সফর ২৩শে আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বন্যা পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্যাবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন। তিনি জানান, ১০ জেলায় বন্যা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসেবে ৩৬ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ এই জেলাগুলো পরিদর্শন করবেন বলে তিনি উল্লেখ করেন। বন্যা কবলিত ৮ জেলায় ৪,৪০,৮৪০ পরিবারের প্রায় ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুজনের। গতকাল সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। তিনি জানান, গত ২০শে আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যা আক্রান্ত জেলাগুলো হল ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। ৫০ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ৩৫৭টি। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯,০৪,৯৬৪ জন। বন্যায় ফেনীতে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত সচিব জানান, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় দিতে ১,৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ৭৫,৬৬৮ জন ও ৭,৫৫৯টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে। আক্রান্ত জেলাসমূহে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ১,৮২,০০,০০,০০০ নগদ টাকা, ১৩,৬৫০ মেট্রিক টন চাল এবং ১১,০০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য দাবি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের মূল গেইট সংলগ্ন মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, শিক্ষক ড ইফতেখারুল আলম মাসুদ ও ড সালেহ হাসান নকিব বক্তব্য দেন। বক্তারা ভারতের পানি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বাংলাদেশের সাথে ভারতের সরকারের প্রতিবেশী ও বন্ধুসুলভ আচরণের আহ্বান জানান। অন্যথায় জাতিসংঘের মাধ্যমে পানিসহ দ্বিপক্ষীয় সকল সমস্যা সমাধানের ঘোষণা দেন। এদিকে বক্তারা বন্যা কবলিত মানুষের সহায়তায় সকলকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান। রাজশাহীতে তথ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সেমিনার আয়োজন করা হয়। এতে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার সরকারি দপ্তরের নবম ও তদূর্ধ্ব গ্রেডের ৫১ জন কর্মকর্তা অংশ নেন। আরপিএটিসি উপপরিচালক আতম আবদুল্লাহ হেল বাকির সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান। আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুর রহমান ও জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিন। সেমিনারে আন্তর্জাতিক সনদসমূহে তথ্য অধিকার, সুশাসনের জন্য তথ্য অধিকারের গুরুত্ব, তথ্য সংরক্ষণ, তথ্যের ইন্ডেক্স ও ক্যাটালগ প্রস্তুতকরণ, তথ্য প্রচার এবং আবেদনের প্রেক্ষিতে তথ্য প্রদান বিষয়ে আলোচনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 4টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই গাছের চারা বিতরণ করা হয়। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয়, শঙ্করবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসনেডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিল বৈলঠা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন দিলু সহ বিদ্যালয় 4টির প্রধান শিক্ষক ও বন্ধুসভার নেতৃবৃন্দ। 4 বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমলকি, পেয়ারা, কদবেল, মেহেদি গাছের 1,000-এরও বেশি চারা বিতরণ করা হয়েছে।
ভোক্তা স্বার্থ সংরক্ষণে নাটোরের 5টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে 11,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শহরের নিচ বাজার এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। সহকারী পরিচালক জানান, অভিযানে পণ্যের মেয়াদ ও মোড়কজাত অবস্থা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন সংক্রান্ত নির্দেশনা পর্যবেক্ষণ করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 5টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 43 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 33 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।